হাই ভিউয়ার্স, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনারা সবার দোয়ায় আল্লাহ ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ। তো কোনো ধরনের অসুখ বিসুখ নাই এখন, যদিও আমরা এখন ঠান্ডা পড়ছে। তো আজকে আমি আইলাম আপনার লগে একটা ভিডিও শেয়ার করার, মানে একটা রেসিপি শেয়ার করবো। রেসিপির লাগি ভিডিও বানাইলাম এখন। তো চিন্তা করলাম সবসময় তো খাই বানাইয়া, কইতে গেলে সপ্তাহ মানে প্রত্যেক সপ্তাহ তো বানাই ভুনা খিচুড়ি করি, লগে মানে চিকেন অথবা বিফ অত থাকে। তো আজকে চিন্তা করলাম আপনার লগে শেয়ার করে আমি যেটা বানাইমো ওটা হোকা আপনারা আমার লগে দেখোকা আমি ভুনা খিচুড়ি কিলার বানাই, কিলার রান্ধি। তো ভুনা খিচুড়ি লাগে আমি ফয়লাও চাউল নিছি কি দেখোকা দইয়া রাখি দিছি ইয়র মাঝে, দই মানে চাউলটা ক্লিন করিয়া একটু দিলাইছি, মানে পানি সহ জড়াইছি না পানিটা। আমি আবার পানি জড়াই না, অনেক এখন যে পানি জড়াইয়া রাখলে বালা নরম হয়ে যায়, আমার কোনো সময় ইনশাল্লাহ নরম হয় না। খিচুড়ি রান্ধি, পোলাও রান্ধি, আমি আমার সেম নিয়মে রান্ধি। তো একটু পানি দিয়ে রাখছিলাম, পানিটা শুষি লাইছে, মানে চাউলে নিচে গিয়া যে কোনো ধরনের চাউল হইতে পারে। আমার কাছে জাসমিন রাইসও আছিল, পোলাওর চাউলও আছিল এবং নর্মাল চাউল তো আছেও। তো আমি আজকে করবো পোলাও চাউল দিয়া, জাসমিন দিয়ে করলাম না, আজকে থাকুক অন্যদিন করবো। এরপরে হইল গিয়া আমি একটা আলু নিছি, দেখো কিউব করে খাটিয়া রাখছি, আমার খিচুড়ির লাগে লাগবো। আর হইলো এখানেও কিছু পেঁয়াজ কুচি, দুইটা পেঁয়াজ খাটিয়া আমি স্মল মিডিয়াম পেঁয়াজ দুইটা খাটিয়া রাখছি, আমার ওখান থেকে ইউজ করবো। আর এখানেও সামান্য ডাইল, যেমন আমি এখানেও চাউল নিছি 2 কাপ, লাইক 250 গ্রামর মাফর কাপ, ওটা কাপে দিকে লাইক 1 পাওয়া চাউল আর কি। কেন 1 পাওয়া চাউলের লগে ডাইল দুইটা কালার ডাইল আমার মিক্সড করছি, একটা হইল গিয়ে খেসারি মসুরির ডাইল আর একটা হইল গিয়ে মুগ ডাইল। আমি খেসারির ডাইল খাই না অবশ্য, মুগ ডাইল আর মসুরির ডাইল দুইটা নিছি। মুগ ডাইলটা যদি নরম খিচুড়ি হোক আর শক্ত খিচুড়ি হোক, মানে ভুনা খিচুড়ি হোক, দিলে মজা লাগে, একটা স্মেল থাকে ও যে ডাইলর, খুব মানে ভালো লাগে। তো আমি নিছি কেন 250 গ্রাম, 1 পাওয়া চাউলের মাঝে আমি 250 গ্রাম ডাইল, মেবি 250 থাকি একটু বেশি হইব ডাইরেক্ট, মানে ফুলিয়া তো অনেক বেশি হয়ে যায়, এর লাগে 250 গ্রামই যথেষ্ট, শেষ। আর কিছু আমার লাগে না। অ্যান্ড লাগবো আদা আর রসুন। তো আদা রসুন আমার রেডি করা আছে, মানে আমার কিনা আদা রসুন, ওগুলো আমি ইউজ করবো। বাট আমার কাছে রসুন একটু আছে আমার নিজের ব্লেন্ড করা, ওটাও আমি ইউজ করতাম পারি একটার লগে দেখিলাই। ইয়েস, আমি এটা এখন ইউজ করবো রসুনটা, আদাটা খালি দিব রেডিমেড। এখন আমার লাগবো ঘি লগে, আমি তেলও দিব, আবার ঘিও দিব। সো তেল হইল গিয়ে আমরা তো বুঝতে পারা চিরাচরিত অলিভ অয়েল, অলিভ অয়েল ছাড়া কিছু খাই না। সো আমি আপনারা অনুরাখিয়া দেখাই, আমি তেল দিলাম পয়লা আমি ইয়োটা বয়াইছি, বিসমিল্লা। চুলার আঁচ দিলাইমো, চালাই দিমু চুলা, এখন দিমু তেল। তেল 1 টেবিল চামচ দিলে হইব, কারণ আমি ঘি ইউজ করবো কেন এর লাগে। ওকে ফাইন। ঠিক আছে, ওকে। এখন আমি ঘি দিব, একটু গরম হয়ে যাক সেটা, 4 চামচে 2 চামচ দিব ঘি, বিসমিল্লাহ। যেহেতু আমি আবার নামানির
আগে আরেকবার 1 চামচ ইউজ করবো ঘি, এর লাগি এখন আমি কম দিলাম ঘি। দেখো কা শেষ আমার ঘি দেওয়া। এখন আমি ওকে হুক্কা আমি ফয়লা দিলাইরাম ছোট ছোট সাইজের 3টা তেজপাতা আমি বাংরাম না দিলাইরাম বড় ছোট দুটা আর বড়টা একটু কাটিয়ে দিলাম। ইনো আছে 4-5টা এলাচি দিলাইরাম, 2 টুকরা ওই যে দারচিনি দিয়া এখন আমি তারে ভালো করে লাড়াচাড়া করবো। যেহেতু আমি গরম মশলা গুঁড়া ইউজ করতাম না, এর লাগে আমি একটু বড় সাইজের টুকরা দিছি দারচিনি পাউডার আমি ইউজ করতাম না। এটা যদি আমি মাংস দিয়ে মানে রাঁধিতাম, ওই যে সেটা হয় খিচুড়ি যদি মাংস দিতাম তাইলে আবার যাবে। এখন আমি লং দিলাম সেটা, এরপরে আমি পেঁয়াজ দিলাম দেখুকা ডর লাগে যদি সেটা পড়ে, ওই যে এলাচি যে দিছি অনেক সময় ফাটি যায়, এলাচি ফাটিয়া হয়ে যায়। পেঁয়াজটা বাজিলাই ভালো করে ঠিক আছে। আচ্ছা এখন পেঁয়াজ কিন্তু আমি দিলাইতাম না, সব আমি চিন্তা করলাম দিলেই তৈব, কারণ লাগে আমি যেহেতু সব দিলাম না একটু দিই, যেহেতু আমি ইউজ করলাম ডাল আলু সবটা মিলাইয়া পেঁয়াজ। এখন ঠিক আছে, মনে থাকে যেন আপনি যদি চাইন যে কমাইয়া পেঁয়াজ দিয়া রান্ধি লিমু ফ্লেভার পাইতা নাই, আন্দাজ মতো হইতে হইব। যেহেতু আপনি ডাল ইউজ করা, আলু ইউজ করা, চাউল একটা বড় পার্ট, তো আপনার পেঁয়াজটাও হইতে হইব হবুর আন্দাজে। তো আমি পেঁয়াজ বাজি দিছি অলরেডি, ভাজা হয়ে গেছে, আর একটু বাজিলাই, বেশি ফাঁকা রাখা যাইত না। এখন আমি আদা রসুন দেবো কয়টা আমার বানাই রসুন, মানে আমার ব্লেন্ড করা রসুন ব্লেন্ড করে রাখছিলাম, দিলাইরাম আধা চা চামচ। দেখি আধা চা চামচ দেওয়ার পরে স্মেলটা কিলাম লাগে। ঠিক আছে, অনেকে রসুন দেয় না খিচুড়ি। আমি কয়েকটা ভিডিও দেখছি কয়েকজনের যে রসুন ছাড়া রান্ধিলাই। আমি রান্নার কোনো ট্রেনিং নিছি না, আমার আম্মার কাছ থেকে আমি রান্না শিখছি। আমার আম্মায় যারা রান্ধিতা, আমি আমার আম্মার রান্না দেখছি সবসময়। আমার শখ আছিল এটা, পড়াশোনা বাদ দিয়ে আসতাম, পড়াত বইলে আসতাম,
দেখি আসতাম কিতা রান্দিরা আমায় দেখতাম ওলা আসলাম আমি আমার শখ লাগতো তো বকা খাইতাম লগে পড়াতে ছুটি আইসো কিতা লাগি পড়াতে সে খার কথা না আমি স্বভাবে বলা আসলাম একটু এমন না যে কথা শুনতাম না আমি খুব কথা শুনরা পড়ে আসলাম আমার আম্মার যেটা হইতা জেলা হইতা বলা শুনতাম এখন আমি আদা দিলাই একটু আদাও ও এটা রসুন আমি ভুলে গেছিলাম আমি তো রসুন দিয়ে দিচ্ছি আদা লাগবো ও আদা দিলাম আমি দেখো কা আধা চামচ তারপরে আরেকটু দিলাই ওকে এখন আমি লবণ দেবো এরপরে দিব আলু শাড়ি দেব লগে বিসমিল্লাহ মানে রান্নার পরে যে কি দারুণ একটা ফ্লেভার আইব এবং কি পরিমাণ টেস্ট হইব এটার এখন বুঝাবাম না আমি যে নিয়মে রান্ধিলাম সেই ও নিয়মে রান্ধিয়া খাইয়া দেখবা একটু জয়ত্রী দিলাম হালকা না দিলেও চলে বাট আমার আছে রেডি করার লাগি দিলাম একটু একটুখানি বেশি দেওয়া লাগে না একটুখানি জায়ফল দিলাম একটু জয়ফল একটু দিলাম ও দেখেন বেশি না হালকা একটা ছুয়া দিলাম আর কি দুটা খুব মজা হয় আমি আরো রাঁধছি এখন কই আপনার লগে শেয়ার করি আমি ছিলাম খাই এখন একটু ধনিয়ার গুঁড়া দিই না ধনিয়ার গুঁড়া যেহেতু আমি ডাইলি ইউজ করলাম আর মোনা খিচুড়ির মাঝে ধনিয়ার গুঁড়া দেওয়া মানে কেউ বানাইলে আপনার মজা হইতাম না তাহলে তো আর কম্প্রোমাইজ করিয়া খাওয়া হয় আমরা কম্প্রোমাইজ করে খাই সবটা একটু পাঁচফোড়ন দিলাম হালকা পাঁচফোড়ন ডাইলের আইডিয়া আপনি দিতে হইব যেহেতু ডাইল দিবা ডাইলে একটু বেশি নাই এটা পাঁচফোড়ন মনে হয় দেখেছেন না নিচে আর একটু দিই আমি কিন্তু ওলাও রান্ধি
আমার সুপার আইডিয়া আমি কোনো সময় যে মাছ যোগ করিয়া রান্না এটা করি বাট আমার চৌকে আনতে লাগে এটা ও আনতে দিলে আমি একটু গোলমরিচ দিই যে মরিচ দিয়েছিলাম বেশি না 4-5টা গোলমরিচ দিলাম আমি এরপরে আবার কাঁচামরিচ ইউজ করলাম এটা গ্রিন চিলি যেটা এখন আমি ডাইল দিলাইমো ডাইল দিয়ে ডাইলটারও ভাজমো গরম পানি বানাইতে দিব গরম পানিটা বয়ে দিলাম আমি তো আবার তো ওই যে ডাইলে তো একটু রসুন লাগে আমি একটু রসুন দিলাই যেহেতু ডাইল দিই ডাইলে রসুন কম হইলে আবার মানে ডাইলের যে একটা স্মেল একটা বাড়াই হইতো না তাই আমি আরো আধা চামচ দিলাম তাই ফুল আমি 1 চামচ দিচ্ছি রসুন ফুল 1 চামচ রসুন দিচ্ছি আর আধা চামচ আদা দিচ্ছি চামচে আধা চামচ দিচ্ছি আদা এখন আমি ডাইল দিলাম হুক্কা বিসমিল্লাহ গ্যাসটা একটু বাড়াই দিই যেহেতু ডাইল ভাজে একটু পানি থাকবে আমি তো জড়াইছি না পানি না জড়াইলেও চলে এটা আমি আমার নরম হইতো না তারপরেও বিসমিল্লাহ সবটা ঠিক থাকবো অনেকে এখন যে সবটা জড়াই টড়াই রাখা লাগে কারণ নরম হয়ে যাইব খিচুড়ি নো আমার অনেকে এখন রান্নার সময় বা ইয়া আপনি কিলা রান্ধেন কিতা দেই না আলাদা করে তো কিছুও দেই না কিন্তু স্মেল ইলা নাই কিলা খান কত মজা লাগে মানে স্মেল পাইলেও মনে হয় যে খাইলাই ওরকম কত মজা হয় কিলাম সবেও রান্ধি কিন্তু ইলাম তো হয় না অনেক চেষ্টা করেন তারা যে আমি কিলা রান্ধি মনে করেন অন্য কিছু দিন উবাই একজনে দেখছেন যে আমি কিতা কিতা দেই সাইন জেলান রান্ধেন আমি ওলাখান রান্ধি সাইন যেটা দেন মশলা আমি ওটা মশলা দেই কিন্তু তানটা ইলান হয় না আমি কইছি যে মেবি যে একটা আন্দাজ আছে না এটা পরিমাপ যেটা ওটা হয়তো বেশ কম হয় আপ ডাউন হয় ওটা লাগে হয় না চার্জ নেই আমার চার্জ দিয়ে আমার মাত্রা বাংলাদেশও মাথাতে আসলাম পাখে পাখে বেশি চার্জ নাই এখন মোবাইলে এখন আমি এটার লগে আমি চাউল দিলাম আমার যে চাউল রাখছি ওখানে ওটা এর মধ্যে দিয়ে আমার গরম পানি সিদ্ধ ওখানে গরম বয়েল করাম আমি পানি কারণ পানি দিনের পরে দেখো আলু এখনো সিদ্ধ হয়ে গেছে আমার এই পরিমাণ নরম আলু আমার কত সফট আলু আমি চাউলটা দিলাম বহুকা দেখুন আমি পানি টানি জড়াইছি না কিন্তু আমার বিসমিল্লাহ আমার জেলা আছে ওলা দিলাইছি শেষ নরম টরম কিচ্ছু হইতো না ওকে এখন আমি এটারে বালা করে লাড়ি সারি দিব বহুকা
মানে বাজমু চাউল তারপরে একটু সাইড করিয়া দেখাই দেখুন আপনারা ওটা দেখাই ও দেখো সবটা কিন্তু চাউল ডাল আর আলু সব একখানো এখন ওটারে আমি বাজমু বাজিয়া তারপরে আমি গরম পানি দেবো মানে যেটা আমি ওদিকে বয়েল করলাম পানি এখন আমি আবার মরিচ দিব কাঁচা মরিচ ওকে কাঁচা মরিচ লই বুনা খিচুড়ির মাঝে কাঁচা মরিচ যেটা মানে বুনা খিচুড়ি দিয়ালে যেটা তেলর মাঝে বা ঘির মাঝে যেটা ভাজা ভাজা হয় ওই মরিচটা খাইতে আমারও তো ভালো লাগে এর লাগে আমি একটু মরিচ বেশি করে দেই কাঁচা মরিচ আর আমি জাল পছন্দ করি কাঁচা মরিচের জাল আমার অনেক প্রিয় আমি ওটা দিয়ে লাগবো এখন কারণ এটার লাগি এটা দিয়ে অন না এর লাগে ওটা দিয়ে সাইডে আনা যান না ওকে দেখো আমি এখন এটার ইয়ে করিয়ার এখন বাজিয়ার কাঁচামরিচ টরিচ সব মিলাইয়া দেখুন আমি আমার চৌকর আনতাছি কিন্তু তেল আমি চামচ লইয়া দিছি না 1 টেবিল চামচ তেল দিছি আর 2 চা চামচ উঁচা করিয়া নাই উঁচা না করিয়া ঘি দিছি শেষ না মানির আগে 1 চামচ দিব শেষ আমার ওই যাইব একটু বাজলে আর কি জিনিসটা ভাল লাগে এর লাগে আমি বাজি আর দেখো গাইস যখন আমি পানি দিলাইমো এখন আমি বয়েল করছি যে পানি ওটা দিলাইমো সিদ্ধ হওয়ার লাগে এটাও আমি আন্দাজ করে দিব পানি যদিও 1 কাপ 250 গ্রাম মানে 1 পাওয়া চাউল তো তা আপনি 1 কেজি পানি আই থিঙ্ক 250 গ্রামের লগে 1 পাওয়া আধা কেজি পানি আমি দিলাইরাম বিসমিল্লাহ ঢাকনা দিয়া পুরিয়া দিলাইমু দেখুকা আমার পানি যে দিছি সাইনে আইডিয়া মানে গায়ে গায়ে পানি থাকবো আমার যে ওটা গ্যাস আবার আমি মিডিয়াম রাখবো পুরা ফুল বাড়াই দিতাম না এখন আমি ঢাকনা দিয়া ডাকিয়া দিলাইরাম দেখুকা গ্যাস আমি মিডিয়াম লো রাখছি কারণ লোকে এই পানি দিয়ে আমার খিচুড়িটা সিদ্ধ হইতো এর লাগে তো সিদ্ধ হোক পানি হোক তারপরে আরেকবার লাড়িয়ে দিব আমি
দেখি পানি কমে গেছে। এখন আমার লাড়িয়া দিতে হইব। লাড়িয়া দিয়া মানে উপরে নিচে মানে নিচরটা উপরে উঠানি আর উপরটা নিচে দেওয়া ওরকম আর কি, যাতে সম্পূর্ণ চাউল সিদ্ধ হইতে পারে আর কি। আমি এখন আবার গ্যাসটা কমাইয়া ঢাকিয়া দিলাম। ওকে, এখন আমার এটা আস্তে আস্তে করে ফুটুক। গাইস দেখুন আমি এখন কিছুক্ষণ পর আসছি। এখন আবার নেড়ে দিব, কারণ উপরের নিচের মানে সব দিক ফুটতে হবে। এই জন্য চাল যদি কোনো সাইডে মানে ঠিক মতো নাড়া না হয়, তাইলে আপনার এক সাইড সিদ্ধ হবে, আরেক সাইড সিদ্ধ হবে না, শক্ত থেকে যাবে। সো 5 মিনিট পরে পরে এরকম আপনাকে নেড়ে এভাবে করে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। এই যে আরো 5 থেকে 10 মিনিট লাগবে আমার এটা সিদ্ধ হইতে। হ্যাঁ এরকমই। ওকে, আমি ঢাকনা দিয়ে দিলাম। আরো 5 মিনিট পরে আমি আসবো, এসে আবার নেড়ে দিব। আবারও নেড়ে দিচ্ছি আমি। 5-6 মিনিট পর পরে আপনি নাড়তে হবে আপনাকে এভাবে, কারণ ভাতটা না ফুটা পর্যন্ত এভাবে আপনি এটারে ইয়ে করে চারপাশ থেকে নাড়াচাড়া করে দিতে হবে। এই যে এইভাবে হয়ে গিয়েছে আমার ভুনা খিচুড়ি। এখন আমি 1 চামচ ঘি দিয়ে নামিয়ে ফেলবো। ঘিটা দিচ্ছি, দেখুন হয়ে গেছে। হ্যাঁ, আমার রাইস সিদ্ধ হয়ে গেছে। এটা শুধুমাত্র ওই যে ফ্লেভারের জন্য দিচ্ছি, আর কোনো কিছুই না। একটা ফ্লেভার আসে, অনেক ভাল লাগে ওইটাই। এই যে 1 চামচ সব দিকে আমি একটু লাগাই দিচ্ছি, যাতে ফ্লেভারটা সব দিকে আসে। আর দিব না কিন্তু, এই শেষ। একটু চাপা দিয়ে রাখি 1 মিনিট। তো গাইজ দেখুন, আমি দেখাচ্ছি আমার ভুনা খিচুড়িটা কতটা ঝরঝরা হয়েছে। আমি কিন্তু পানিও ওইরকম ওইভাবে মেপে টেপে দেই নাই, জাস্ট চোখের আইডিয়া এতটুকু পানি আমাকে দিতে হবে। আমি বলছি যে ওই যে খিচুড়ির যে রাইসটা আছে, মানে ওইটার পানিটা গায়ে গায়ে থাকবে লাগানো। তারপর আপনি গ্যাস কমায় দিবেন, ঢাকা দিয়ে ঢেকে দিবেন, তারপরে কিছুক্ষণ পর পর নেড়ে দিবেন। দেখুন আমার রাইস একেবারেই সিদ্ধ হয়ে গেছে, সুন্দর। আর দেখুন কি ঝরঝরা, দেখুন কি ঝরঝরা, কোনো মানে কোনো দিকে কোনো ইয়ে হয় নাই, আস্ত আস্ত রয়েছে চাল ডাল সব। দেখুন, তো এইভাবে যদি আপনারা ট্রাই করেন, ইনশাল্লাহ খেয়ে অনেক মজা পাবেন, ট্রাস্ট মি। ওকে, তো এখন আমি নামাই ফেলবো। এই যে আমার হয়ে গিয়েছে, এটা শেষ। ঢাকা দিচ্ছি ঢেকে দিয়ে। এখন গিয়ে আমি আমার গ্যাস অফ করে দিলাম। এখন গিয়ে আমি ফ্রেশ হব, নামাজ পড়বো, তারপরে রেডি হব। ওকে, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।